মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না। জনগণ মেনে নেবে না বলেছেন, তিনি নিজে বলেননি। অর্থাৎ তার কাণ্ডটা দেখুন, জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন তার নিজের কথা। আসুন দেখি জনগণ কি বলছে। এই যে এখানে একজন বলতেছেন, আপনারা নির্বাচিত হলে পছন্দের মতো সংস্কার করবেন, জনগণ আপনাদের বাটপারি জানে ও বুঝতে পেরেছে এবং সেই কথাটাকে এখন পর্যন্ত 247 জন মানুষ সমর্থন করেছেন, লাইক দিয়েছেন। আরেকজন বলতেছেন, কোনো কোনো জনগণ মেনে নেবে না। তিনি বুঝাতে চাচ্ছেন কেন জনগণ মেনে নেবে না। জনগণের সমর্থন নিয়েই উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এরপর একজন বলছেন, জনগণ মানবে কি মানবে না আপনি জানলেন কিভাবে? সব সংস্কারের পর নির্বাচন দেওয়া উত্তম। এরপর আরেকজন খুব সুন্দর কথা বলেছেন, কমেন্ট পড়ে তো দেখা যাচ্ছে জনগণ আপনাদেরও চায় না। তিনি হাহা রিয়েক্ট দিয়েছেন এবং তার এটাকে 640 জন লাইক দিয়েছেন। তারপর একজন বলছেন, কাকা অস্থির হওয়ার দরকার নেই, 16 বছর যাবৎ ধৈর্য ধরেছেন, এখন অধৈর্য হবেন না। তিনি আসলে খুব সুন্দর একটা কথা বলেছেন। এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, আসলে বিএনপি বলেন অথবা অন্য কোনো দল বলেন, তারা কিন্তু আশা ছেড়ে দিয়েছিল আগামী 5 বছরের জন্য। আগামী 5 বছর নির্বাচনটাকে যেভাবে কুক্ষিগত করে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যেভাবে নিয়ে গিয়েছিল, সবাই কিন্তু সেটাকে মেনে নিয়েছিল। এখন যখন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আবার স্বাধীন হলো, এখন বিএনপি একেবারে উঠে পড়ে যেভাবে লেগেছে নির্বাচনের জন্য, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, আমিও মানতে পারি না। তো এখানে দেখেন প্রত্যেকটা কমেন্ট আপনারা দেখেন, এই যে এরপরে বলতেছেন আপনারাও আপনাদের সুবিধা মতো সংস্কার করবেন, যেমনটা আওয়ামী লীগ করেছিল। বাংলাদেশের জনগণ এই ধরনের ধোঁকাবাজি আর মানবে না। আসলে রাইট, দেখেন প্রত্যেকটা কমেন্ট। ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, ভাবছিলাম বিএনপিকে ভোট দেব, কিন্তু তাদের আসল চেহারা দেখার পর মন থেকে উঠে গেছে। প্রত্যেকটা মানুষ দেখেন কি রকম, একটাও তাদের পক্ষে কমেন্ট দেখা যাচ্ছে না। তাহলে সাধারণ জনগণ কি চাচ্ছে আর তিনি কি বলতেছেন? আমি যদি আরও নিচে যাই, আপনি দেখতেছেন সব কিছুই একই রকম। উস্কানিমূলক কথা বলবেন না, 15 বছরে তো পারলেন না স্বৈরাচারী সরকারকে তাড়াতে, যারা পেরেছে তাদেরকে কাজ করতে দেন। রাইট, তাদেরকে কাজ করতে দেওয়া উচিত। তাদেরকে যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে, সব কিছু সংস্কার করে তারপরে নির্বাচন হবে, এটাই স্বাভাবিক। আমরা সবাই ইউনূসের সরকারকে চাই। লুটপাট করার জন্য আর দেরি সহ্য হচ্ছে না, উচিত কথা। জনগণ মানবে সেটা আপনাকে কে বলল? আমরা চাই বিএনপিও ক্ষমতায় না আসুক। দেখেন, অর্থাৎ জনগণ মানবে না সেটা আপনাকে কে বলল? আমরা চাই বিএনপিও ক্ষমতায় না আসুক, মানে বিএনপিকেও মানুষ চাচ্ছে না, জনগণ চাচ্ছে না। তাহলে আপনারা কি বুঝতেছেন? এ থেকে এই যে উপরে যে কথাটা তিনি বলেছেন, নির্বাচিত সরকারই ঠিক করবে কি সংস্কার হবে। অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না। জনগণ তো একটা কমেন্টও আমরা দেখলাম না, কোনো জনগণই তো বলছে না যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থেকে নেমে যাক, নির্বাচন দিয়ে তারপরে এখনই নির্বাচনের জন্য তাড়াহুড়ো করার কথা বলছে না। কিন্তু এই যে বাটপারি চলছে, জনগণের কথাকে চালিয়ে দেওয়া, নিজের মতবাদকে, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে, নিজের দলের ইচ্ছা আকাঙ্ক্ষাকে জনগণের মত বলে চালিয়ে দেওয়া, এটা আসলে জনগণ কখনোই মেনে নেবে না। এর প্রতি যেভাবে কমেন্টে মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, এভাবে সব জায়গায় তারা এভাবে ক্ষোভ জানিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন।